বুধবার অর্থাৎ আজ আরও জল ছাড়ল ডিভিসি। মাইথন পাঞ্চেত মিলিয়ে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়ার জন্য প্লাবনের আশঙ্কা। তো আজকে আপনাদের জানাবো কোন জলাধার থেকে কত কিউসেক জল ছাড়া হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নিম্নচাপের কারণে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র বৃষ্টি হয়েছে। কোথাও ভারী আবার কোথাও আবার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। তবে গত মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। যদিও এখন পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দা। তার মধ্যেই জল ছাড়া শুরু করেছে ডিভিসি। বুধবার অর্থাৎ আজ সকালে মাইথন ও পাঞ্চেত 2 জলাধার থেকে জল ছাড়া হয়েছে। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমলেও পাঞ্চেত থেকে কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জানা গিয়েছে বুধবার সকালে মাইথন থেকে 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে। তবে মঙ্গলবারের তুলনায় কম জল ছাড়া হলো মাইথন থেকে। মঙ্গলবার এখান থেকে জল ছাড়া হয়েছিল 1,60,000 কিউসেক। অন্যদিকে পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে 1,30,000 কিউসেক, যা মঙ্গলবারের তুলনায় 40,000 কিউসেকের বেশি। অর্থাৎ দামোদর নদ বেয়ে 1,70,000 কিউসেক জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজে। মঙ্গলবার মাইথেন এবং পাঞ্চেত এই 2 জলাধার থেকে মোট 2,47,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। এই দুটি জলাধার থেকে জল ছাড়া হলে তা দামোদর নদ হয়ে পৌঁছায় পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে। জলের চাপ বাড়াতে সেখান থেকে বুধবার অর্থাৎ আজ জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। ফলে ডিভিসি থেকে বেশি মাত্রা জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। বিশেষ করে বর্ধমান, হাওড়া এবং হুগলির খানাকুল, আরামবাগ সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে চলছে বর্ষণ। সেই বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে তবে ডিভিসি থেকে জল ছাড়া হতে পারে। শনিবার থেকে ঝাড়খণ্ডে বিস্তীর্ণ এলাকায় একটানা বৃষ্টি চলছে। সেই কারণে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে ডিভিসি। প্রসঙ্গত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। জেলাগুলির পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার তিনি মন্ত্রী ও দলের নেতাদের দিয়ে নির্দেশ দিয়েছেন প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করার জন্য। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ইতিমধ্যেই এই বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যের 10 জেলায় 10 জন সচিবকে পাঠানো হয়েছে। তো আজকে বন্যার আপডেট এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।